আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সামনে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমি তিনটা ভুলের কথা শেয়ার করব, যে তিনটা ভুল যদি তুমি কোনো কারণে করো তাহলে তোমার চান্স হবে না। ভাইয়া এমন ভাবে তিনটা ভুল তোমার সাথে শেয়ার করব যাতে তুমি এই ভুলগুলো থেকে খুবই সতর্ক থাকতে পারো একদম প্রথম থেকে, ঠিক আছে? যেহেতু গুচ্ছ ভর্তি প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করতেছি, সেহেতু এই ভুলগুলো নিয়ে অবগত থাকাটা খুব জরুরি, খুবই 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 জরুরি। কারণ এই ধরনের ভুল যদি তুমি আবারও করতে থাকো, আল্লাহ না করুক, তোমার যেন অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় বাধাটা না হয়। ভাইয়া শূন্য থেকে অ্যাডমিশন জার্নিতে একটা কামব্যাক দাও ভাইয়া। কারণ কি, তুমি জাস্ট চিন্তা করতে পারবা না, তুমি এখানে টপ সাবজেক্ট নিয়ে পড়লেও অনেক শিক্ষার্থীরা দেখবো অন্যান্য ইউনিভার্সিটিতে শেষের দিকে সাবজেক্ট পাচ্ছে বলে তারা আবার গুচ্ছে তোমার সাথে পরীক্ষা দিবে। তার মানে তারা যে চান্স পেয়ে গেছে এখানেই তাদের শেষ হয় নাই, তারাও এখনো তোমার সাথে লড়াই করবে। তার মানে তুমি যাদেরকে দেখে অনেক হতাশ হয়ে যাচ্ছ ভাইয়া, হতাশ হওয়ার কিচ্ছু নাই। কারণ তারাও যদি গুচ্ছে এর মধ্যে এসে টপ সাবজেক্ট পায়, জাস্টের টপ সাবজেক্ট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির টপ সাবজেক্ট, ইসলামিক ইউনিভার্সিটির টপ সাবজেক্ট, মাওলানা ভাসানীর টপ সাবজেক্ট, তাহলে তারা এখানে চলে আসবে। তার মানে তুমি বুঝতেই পারতেছ যে তুমি যেখানে হতাশ হয়ে আসো এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই ভাইয়া। অনেক শিক্ষার্থী লাস্টের দিকে সাবজেক্ট রেখে, বিভিন্ন জায়গায় লাস্টের দিকে সাবজেক্ট রেখে চলে আসবে। ইঞ্জিনিয়ারিং দেখবা রুয়েট কুয়েটে রেগুলার লাস্টের দিকে সাবজেক্ট যখন পাবে সে আবার এসে গুচ্ছ পরীক্ষা দিবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাইয়া, তোমাকে ওই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, তোমাকে নিজের এফোর্টটা সবচেয়ে বেশি। বাট এখানে পার্থক্য কি তৈরি করবে জানো? ওরা খুব বেশি এফোর্ট দিবে না, তুমি সেখানে এফোর্ট দিয়ে, কারণ তুমি কোথাও চান্স পাওনি, তুমি শূন্য থেকে এফোর্টটা দিবা, তার মানে তোমার চান্স পাওয়ার হারটা অনেকাংশ বেড়ে যাবে। আর ঠিক ওদের ক্ষেত্রে কি হবে, ওদের ক্ষেত্রে ঠিক ওরা খুব একটা এফোর্টলেস থাকবে, যার কারণে ওদের চান্স পাওয়ার সম্ভাবনা কমবে। ঠিক আছে, এটা হলো একটা জিনিস। তবে যদি ওরাও চান্স পায় তুমিও চান্স পাও, দিন শেষে দেখবে যে প্রাপ্তির জায়গাটা একই জায়গায়। ও কোথায় চান্স পেয়েছে সেটা শুনবে না, ও কোথায় পড়ে সেটা শুনবে। ঠিক আছে, চলো আমরা একটু কথা বলি যে তিনটা ভুল, কোন তিনটা ভুল করলে তোমার চান্স মিস হয়ে যাবে। প্রথম যেই ভুলটা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা বেশি করবা, সেটা হলো একটা বড় লং টাইম জুড়ে তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে, যার জন্য প্রায় 2 থেকে 2.5 মাস, যার জন্য তোমাকে কি করতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে কন্টিনিউ করতে হবে। এক কথা হলো যে রেগুলার পড়া, রেগুলার কন্টিনিউ করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে। এইভাবে তোমাকে প্রস্তুতিগুলো কন্টিনিউ করতে হবে। তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি হেরে যাবা, মানে তুমি পিছনে পড়ে যাবা। তার মানে কনসিস্টেন্সি ধরে রাখাটা খুব জরুরি হবে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কন্টিনিউ করতে হবে। কারণ তুমি অ্যাডমিশনে এইবার প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি অল্পের কারণে ব্যর্থ হয়েছো। তোমরা চান্স পাওয়ার যোগ্যতা রাখো, বাট কিছু কিছু জায়গায় অল্প অল্প কারণে তোমরা চান্স মিস করে গেছো। কিন্তু ভাই বিশ্বাস করো, তুমি যদি এখন রেগুলার কনসিস্টেন্সি ধরে রাখো, সামনে যে 2টা ভুল বলবে এই 2টা ভুল নিয়ে সতর্ক থাকো, তোমার চান্স হবে, ইনশাল্লাহ হবেই হবে। কারণ এত বেশি সংখ্যক সিট অন্যান্য কোনো জায়গায় তুমি পরীক্ষাতে পাও নাই, এটা একটা বড় সুযোগ। সেকেন্ড যেটা, তার মানে প্রথমটা আমি কি বললাম, প্রথম যে জিনিসটা আমি বললাম সেটা কি, সেটা হলো কনসিস্টেন্সি ধরে রাখা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এরপরে 2 নাম্বার পয়েন্টটা হলো সবচেয়ে বেশি জরুরি। সেটা কি, সেটা হলো যে ভাইয়া রেগুলার যে পড়বা, পড়ার পরে আমরা কি করি, কনসেপ্ট ক্লিয়ার করব, প্রশ্ন ব্যাংক কম বেশি সলভ করব। বাট ভাইয়া প্রশ্ন ব্যাংককে এখন ভালো মতো গুরুত্ব দিবা। এখন প্রশ্ন ব্যাংক কোনটাকে ভালো মতো গুরুত্ব দিবা? আমরা অনেক সময় এখন কি করবো, আল্লাহ সবে তো পড়ছে, সবে তো পারি, খুব একটা এখন শুধু কনসেপ্টগুলো দেখবো, প্রশ্ন ব্যাংক তো আগে সলভ করছে আর করবো না। না ভাইয়া, উদ্ভাসের ভার্সিটিকে প্রশ্ন ব্যাংক আবার সলভ করো ভাইয়া। ভাইয়ারা যেইভাবে বলি সেইভাবে করো ভাইয়া, কষ্ট হলেও করো, পরিশ্রমটা করো ভাইয়া। এই পরিশ্রমের মূল্য ইনশাল্লাহ সামনে পাবাই পাবা। পরিশ্রমের মূল্য কখনো বৃথা যায় না, মনে রাখবা। পরিশ্রম করো ভাইয়া, নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করো, নিজেকে সেরাভাবে জানান দাও, এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার গল্প নিয়ে 2 মাস পরে আমাদের স্টুডিওতে তুমি আসো। ভাইয়াদের স্টুডিওতে তোমার গল্প শোনার জন্য ভাইয়ার অপেক্ষা থাকবো। ঠিক আছে, এমন ভাবে নিজেকে তৈরি করো। তাহলে 2 নাম্বারটা কি, তো আমাদেরকে কি করতে হবে, প্রশ্ন ব্যাংকটাকে ভালো মতো গুরুত্ব দিতে হবে। প্রশ্ন ব্যাংকে যদি ভালো মতো গুরুত্ব না দেই তাহলে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু কমপ্লিট করতে পারবো না। তার মানে প্রশ্ন ব্যাংক সলভ করাটা বেশি বেশি জরুরি। তার মানে কি, কনসিস্টেন্সি বজায় রাখা, আর একটা হলো প্রশ্ন ব্যাংক সলভ করা। 3 নাম্বার যে কাজটা কি হবে সেটা হলো কি, তুমি দেখো ভাইয়া মানে কোশ্চেন ব্যাংক সলভ করলে এতে কি শেষ হয়ে গেছে? না। তোমাকে এখানে যে জিনিসটা তুমি অ্যাডমিশন টাইমে এবার চান্স না পাওয়ার কারণে সবচেয়ে বেশি বড় ভুল করছো কি জানো? এইটা হলো সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ভুল করছো, রেগুলার বেসিসে এক্সাম দাও না ভাই। এই 3টা পয়েন্টের পরে কিছু সামারি জিনিস করবো, ওগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনো, রেগুলার বেসিসে এক্সাম দাও না ভাইয়া, প্রত্যেক দিন এক্সাম গুলা কন্টিনিউ করতে হবে। ভাইয়ারা যে এক্সাম নিবা প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজের উপরে, ভাইয়ারা তুমি যেখানেই পড়ো সেখানে যদি এক্সাম রেগুলার থাকে সেই এক্সাম গুলাতে অ্যাটেন্ড করবা। এক্সাম গুলাকে একদম নিজেকে টপ নচ কোয়ালিটি ভাবে নিজেকে মেনটেন করতে হবে। এক্সাম গুলো মার্ক কাউন্ট করতে হবে, কোনটাতে কত পার্সেন্ট মার্ক উঠতেছে, তুমি আদৌ সঠিক ট্র্যাকে আসো কিনা, এই ট্র্যাকটা ধরে রাখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে ভাইয়া।
কোনোভাবে কোনো কিছুতে এবার ঘাটতি রাখা যাবে না। নিজেকে এমনভাবে তৈরি করো। আমি জানি তুমি অনেক হতাশ হয়ে পড়ছো, আমি জানি যে তুমি হাল ছেড়ে দিছো, আমি জানি যে তুমি অনেক ক্লান্ত ভাইয়া, বিশ্বাস করো ওই ক্লান্তটাকে শক্তিতে রূপান্তর করে লড়াইটা করো। ইনশাল্লাহ শেষ হাসি যখন হাসবা ওই দিনের কথাটা একবার ভাবো যে তুমি 2 মাস পরে যখন যেদিন গুচ্ছের রেজাল্ট দিচ্ছে, তোমার রেজাল্ট তোমার নামের সাথে দেখা যাচ্ছে যে 324তম, তোমার নামের পাশে দেখতেছো তুমি 50তম, তোমার নামের পাশে তুমি দেখতেছো 80তম। ওইটা জাস্ট একবার শুধু চিন্তা করো। ইনশাল্লাহ তুমি এইটার কারণে হলেও পরিশ্রম করো ভাইয়া, এইটার কারণে হলো একদম নিজেকে এমন ভাবে তৈরি করো। ঠিক আছে, আমি ছোট্ট করে একটু বলে আসি, তারপর আমি ফাইনালি কিছু জিনিস করবো। আমাদের কিন্তু গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স, এটা কিন্তু খুব দ্রুত লঞ্চ হয়ে গেছে এবং ক্লাস কিন্তু 3 তারিখ শুরু হবে, 2 তারিখ ওরিয়েন্টেশন, ওই দিনে আমরা সব রুটিন সবকিছু দিয়ে দিব। এখানের মধ্যে একদম বেসিক থেকে 60+ লাইভ ক্লাস, ফুল সিলেবাসের উপর ক্লাস হবে, অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম হবে, তারপর হলো যে নেগেটিভ মার্কিং, এগুলো সবকিছু ওয়েবসাইটে থাকবে। 1-to-1 মেন্টরশিপ, গুচ্ছে যারা টপ করছে সে সকল ভাইয়াপুরো তোমাদেরকে মেন্টর হিসেবে থাকবে, তারা তোমাদেরকে গাইড করবে। গুচ্ছে টপ ভাইয়াপুদের গাইডলাইন সেশন, ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে আলাদা করে, তারপর যে আলাদা তোমাদের জন্য ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে বিভিন্ন প্রবলেম তোমাদের সলভ করানো হবে, তারপর হলো যে তোমাদের প্রবলেমগুলো সলভ করানো হবে। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের জন্য আলাদা গ্রুপ থাকবে, সেখানে আলাদা আলাদা গাইডলাইন দেওয়া হবে এবং গুছানো ক্লাস নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। সবচেয়ে বড় যেটা সেটা হলো কি প্র্যাকটিস বুক, গুচ্ছ স্পেশাল প্র্যাকটিস বুক তোমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এখানের মধ্যে প্রত্যেক সপ্তাহে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে, সেগুলো দিয়ে তুমি যেন ওই মাস সহ পাঠানো হবে, তুমি যাতে এক্সাম দিতে পারো। এবং মানে এই কোর্সে এখন অফারে তুমি 799 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এটা একটা বেস্ট সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগো ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা বেস্ট আউটপুট পাবা ইনশাল্লাহ। এখানে সবাই ভাইয়ারা একদম তোমাকে বেস্ট ভাবে তোমার গুচ্ছের জন্য সব কিছু করবে। তুমি প্রথম কমেন্ট থেকে ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারবা, বা আমাদের এই যে দেখো হেল্পলাইন নাম্বারে এখানে যোগাযোগ করলে তুমি বিকাশ নগদ, এইটাও একটা বিকাশ, এটাও একটা নগদ নাম্বার, যে কোনো একটা নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে মেসেজ দিলে আমরা তোমাদেরকে যুক্ত করে দিতে পারবো। ওইটা নিয়ে তোমায় কোনো টেনশন করা লাগবে না, তোমাকে সবচেয়ে সহজে ভাইয়ারা অ্যাড করে নিব। ঠিক আছে, সবগুলা জায়গায় ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ সব জায়গায়। ঠিক আছে, জাস্ট তুমি এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেই হবে। সবশেষে ফাইনালি একটা কথাই বলবো ভাইয়া, এই কয়েকটা জিনিস মেনটেন করো, ইনশাল্লাহ তোমার চান্স হবেই হবে। সবার জন্য শুভকামনা রইল। আর হলো যে শেষ সময়টাতে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মধ্যে মনে হবে যে না আমার কনফিডেন্স পাচ্ছি না, বাট কনফিডেন্স না পেলেও লেগে থাকতে হবে ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়াদের কথাগুলো একবার একটু শুনে এখন থেকে ইনশাল্লাহ 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 আল্লাহ ভরসা একটা ভালো কিছু হবেই হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।